আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য সবচেয়ে ইজি টুলস কোনগুলা। তো আমার কাছে যেটা মনে হয় এসপিএসএস আর প্রোগ্রামিং, তারপর স্ট্যাটা, এগুলো দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অনেক ভালোভাবেই করা যায়। বাট আমরা যদি ইজি সলিউশন খুঁজতে চাই যে ইউজার ফ্রেন্ডলি কিনা, অথবা আহ, দেখে বোঝা যায় ইজিলি যে এটার ইউজার এক্সপিরিয়েন্সটা ইজি কিনা অথবা দেখতে সুন্দর কিনা, যদি এরকম টুলস খুঁজতে চাই তাহলে আমার কাছে মনে হয় জামোভি এবং জিএসপি, এই দুইটা সফটওয়্যার যেগুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি, সেটা আমরা চাইলে ইউজ করতে পারি। যদি আপনাদের স্পেসিফিক সুপারভাইজার অথবা টিচারের স্পেসিফিক রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আপনারা চাইলে জামোভি এবং জিএসপি দিয়ে আপনারা চাইলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো দিয়ে করে ফেলতে পারবেন, এবং সেটা দিয়ে হচ্ছে এপি স্টাডি রিপোর্টিং বা যে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার অথবা থিসিস পেপারে, যে কোনো পেপারে অথবা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট যাদের প্রয়োজন আছে সেগুলো চাইলে আপনারা সলভ করতে পারবেন। তো অনেক ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট থাকে জামোভি এবং জেএসপি দিয়ে স্পেসিফিক প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আমার কাছে মনে হয় এই ভিডিওসগুলো যদি আপনারা কন্টিনিউ দেখেন, তাহলে জামোভি এবং জেএসপি নিয়ে যে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত নলেজ সেটা আপনারা পেয়ে যাবেন এখানের মধ্যে। সো আমি প্রথম যে ভিডিওটা, আজকের ভিডিওতে মূলত কিভাবে জামোভি এবং জেএসপি আমরা ইনস্টল করব সেটা দেখিয়ে দিই। তো এটা খুবই ইজি, আমার কাছে মনে হয় এটা যে কেউ পারবে। আপনার জাস্ট গুগলে গিয়ে অথবা আমরা জাস্ট খালি জামোভি এবং জেএসপি সার্চ করব। আমি আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা চাইলে জামোভি এবং জিএসপি এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। এগুলো যেহেতু ওপেন সোর্স, এগুলোতে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। তো আমরা চাইলে জামোভি আমি সার্চ করলাম, জামোভি ডাউনলোড, দেন হচ্ছে আমি জামোভি ওপেন সোর্স হিসেবে জামোভি ডেস্কটপ, যেহেতু আমি ডেস্কটপে কাজ করতেছি, তো সেক্ষেত্রে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অন টু। তারপরে এখানে দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে। তো আমার এই এখন পর্যন্ত, আজকে যেহেতু এপ্রিলের 1 তারিখ, আজকে পর্যন্ত অ্যাভেলেবেল যে ভার্সনগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো আমরা রিকমেন্ডেড মোস্ট ইউজার্স এটা ইউজ করব। তো এটাতে ডাউনলোড করব, তো চলে আসবে, ডাউনলোড স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারপর চলছে, ডাউনলোড হয়ে যাবে এখন। সো আমি আপকামিং ভিডিওসগুলোতে হচ্ছে জাম্বুবি এবং জেএসপির এগুলা খুবই ইজিলি কিভাবে ইউজ করা যায় সেটা বিস্তারিত টিউটোরিয়াল আকারে ভিডিও নিয়ে আসবো। সো আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে আহ, এই ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস লিখতে পারেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে, অথবা পরবর্তীতে আমি আমার ভিডিওসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করব। তা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেখানে প্রতিনিয়ত দেখা যাবে বিভিন্ন ধরনের টপিক রিলেটেড ভিডিওসগুলো দেখা যাচ্ছে বা আপলোড করতেছি। তো যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, যারা ডাটা অ্যানালাইসিস রিলেটেড কাজ করতে চান, বিভিন্ন ধরনের টুলস এন্ড নলেজ গেদার করতে চান, তাদের জন্য হেল্পফুল হবে। সো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা চাইলে এখন হচ্ছে কি করতে পারি, এটা ইনস্টল করে ফেলি। ওকে, আমার আগের একটা ভার্সন ছিল মনে হয় আমার কম্পিউটারে, তো ওইটা আনইনস্টল করে দেন হচ্ছে এটা ইনস্টল করতে বলতেছে। যাই হোক, সমস্যা নেই। ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সো জামোবির ইন্টারফেসটা খুবই ইজি। এইখানের মধ্যে হচ্ছে আমরা ডাটাগুলো দেখতে পারবো, আমাদের যত ধরনের ডাটা থাকবে, আর এখানের মধ্যে হচ্ছে আমরা আউটপুট গুলো দেখতে পারবো পাশাপাশি। আমরা যখনই যা কিছু করতে চাই সব আউটপুটে এখানে দেখা যায়। তো এটা হচ্ছে এখান থেকে আমরা যদি ডাটা এন্ট্রি করে ডিরেক্টলি আমরা যদি অ্যানালাইসিস করতে চাই সেটাও করা যাবে। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা হচ্ছে অন্য কোনো ফরম্যাটেড লাইক সিএসভি অথবা এক্সেল অথবা এসপিএসএস বা অন্য কোনো ফরম্যাটেড ডাটা থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে দেন হচ্ছে আমরা অ্যানালিসিসটা করি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এই অপশন থেকে ওপেনে ক্লিক করব, দেন ব্রাউজে ক্লিক করতে হবে। সেখান থেকে আমাদের ডাটাগুলো যেখানে থাকবে সেগুলো ওপেন করে আমরা হচ্ছে ডাটা ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে? তারপরে আমরা একটু পরিচিতি হয়ে নেই যে আমাদের এখানের মধ্যে অ্যানালাইজ অপশনের মধ্যে আমরা কিছু অপশন পাই। এখানে ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবল এবং এখানে ডেসক্রিপশন লেখা যাবে, ভেরিয়েবলের নাম সেট করা যাবে। যখনই যে ডাটাটা আমরা ইম্পোর্ট করব সেই ডাটার যে নামগুলা থাকবে, যদি আমরা চাই যে ভেরিয়েবলের নাম চেঞ্জ করব তাহলে নেম চেঞ্জ করতে পারবো। আর ওইটা ইন ডিটেলস ডেসক্রিপশন যে ওইটা কি ধরনের ডাটা, যেমন হচ্ছে যদি আমি বলি এজ, এজ হচ্ছে একটা ভেরিয়েবল নেম।
তো আমরা বলতে পারি এজ অফ দ্য স্টুডেন্ট এরকম টাইপের ডেসক্রিপশন দেওয়া যাবে। আম এরপর আমরা যদি ডাটাতে যাই, ডাটার মধ্যে অনেক সময় সেটিংস কাট কপি পেস্ট অথবা কম্পিউটার এখানে দেখা যাবে যে নতুন কোনো ভ্যালু তৈরি করতে চাইলে অনেক সময় দেখা যায় যে লাইকের স্কেলের ডাটা থাকে। সেগুলোকে কম্বাইন করে একটা ভেরিয়েবল তৈরি করতে হয়। সেক্ষেত্রে কম্পিউট ভেরিয়েবলটা কাজ করবে। তারপর ট্রান্সফর্ম এ গিয়ে দেখা যাবে কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলকে অন্য কোনো ভেরিয়েবলে ট্রান্সফর্ম করা সেটা করা যেতে পারে। তারপরে এখানে কোনো কলাম, কোনো রো অথবা কোনো কিছু এডিট এড করতে চাইলে সেটা করা যাবে। এনালাইজ এ গেলে এখানে আ ইউজ মোস্ট ইউজফুল এখানে আমরা হচ্ছে এনালাইজ এর মধ্যে যদি আমরা যাই, তো আমরা কিছু কমন এনালাইসিস যেগুলো স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস এর সাথে যারা মোটামুটি পরিচিত তারা কিন্তু এগুলো জানেন। যে আ এখানে কমন কিছু এনালাইসিস আছে যেমন এক্সপ্লোরেশন এ গেলে হচ্ছে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আ যেটা খুবই কমন একটা জিনিস ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো পাওয়া যায়। স্ক্যাটার প্লট জেনারেশন টাইপের এনালাইসিস গুলো যখন আমরা করি, তখন সেটার ভিজুয়ালাইজেশন এর জন্য আমরা বেসিক্যালি স্ক্যাটার প্লটটা আঁকি। তারপর প্যারেটো চার্ট বেসিক্যালি হচ্ছে 80-20 রুলস এর মতো কাজ করে। যে এটা যদি বোঝানোর জন্য একটা লাইন বলি সেটা হচ্ছে আ আমার কোম্পানির দেখা যাবে যে 80% আ প্রফিট আসে 20% ক্লায়েন্ট থেকে। ব্যাপারটা হচ্ছে 80-20 রুলস এর মতো। এইটা বোঝানোর জন্য অনেক সময় দেখা যায় প্যারেটো চার্ট ইউজ করা হয়। তারপরে এখানে টি-টেস্টের আন্ডারে কিছু স্পেসিফিক ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি-টেস্ট যেটা বেসিক্যালি যখন আমাদের আ ডিড আ ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের লেভেল ২ টা থাকে তখন বেসিক্যালি আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি-টেস্ট করি। পেয়ার স্যাম্পল টি-টেস্ট যখন হচ্ছে আম পেয়ার বলতে এখানে হচ্ছে আ একই একই রেসপন্ডেন্ট থেকে যখন মাল্টিপল টাইমস ডাটা নিয়ে কাজ করি তখন ব্যাপারটা এরকম হইতে পারে যে ১০ দিন আগে এবং ১০ দিন পরের আ কোনো একটা ডোজের কোনো ধরনের পরিবর্তন আসলো কিনা? সেটা অর্থাৎ আগে পরে পেয়ার স্যাম্পল অর্থাৎ সেম রেসপন্ডেন্ট থেকে ২ বার যখন আমরা ডাটা কালেক্ট করি আমরা আমরা যদি দেখতে চাই যে অ্যা এই ২ টা রেজাল্টের মধ্যে বা ২ টা আউটপুটের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আছে কিনা? সেটার জন্য আমরা বেসিক্যালি পেয়ার স্যাম্পল টি-টেস্টটা করি। ওয়ান স্যাম্পল টি-টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যেখানে বেসিক্যালি কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেন কম্পারিজন করে। ব্যাপারটা এরকম সাপোজ আমি যদি বলি বিবিএ স্টুডেন্টের আ আ আ দেখা যাচ্ছে মিন এজ হচ্ছে 23 অথবা 24 এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। বাট আমরা যদি ধরেন ১০০ জন ডাটা আনি ১০০ জন রেসপন্ডেন্ট থেকে তাদের এজ জেনে দেন হচ্ছে আমরা একটা টেস্ট করি যে তাদের রিয়েল এজ আর আমরা যে এজিউম করতেছিলাম 23 অথবা 24 এটার সাথে ১০০ জন রেসপন্ডেন্টের কোনো পার্থক্য আছে কিনা, এজের কোনো পার্থক্য আছে কিনা সেটা ইজিলি কম্পারিজন করার জন্য আমরা ওয়ান স্যাম্পল টি-টেস্ট। তার মানে ওয়ান স্যাম্পল টি-টেস্ট হচ্ছে সিম্পলি যদি এক লাইনে বলি, একটা স্পেসিফিক ভ্যালুর সাথে কম্পেয়ার করা হয়। আর এখানে আমরা হচ্ছে ANOVA র আন্ডারে ওয়ান ওয়ে ANOVA তারপর এখানে ওয়ান ওয়ে ANOVA হচ্ছে একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল থাকবে এবং একটা হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল থাকবে। ANOVA যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে n ওয়ে ANOVA অথবা টু ওয়ে ANOVA যেখানে হচ্ছে মাল্টিপল ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল থাকবে এবং একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল থাকবে এবং এই নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের কোন ধরনের আ ডিফারেন্স আছে কিনা বেসড অন দ্যা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল সেটা বের করা যায়। রিপিটেড মিজার্স অ্যানোভা যখন দেখা যাচ্ছে একই ডাটা যখন মাল্টিপল টাইমস দেখা যাচ্ছে এখানে এর আগে আমরা বলতেছিলাম পেয়ার স্যাম্পল টি টেস্ট যেখানে বেসিক্যালি ২ বার যদি না হয় তাহলে হচ্ছে আমরা পেয়ার স্যাম্পল টি টেস্ট আ করতাম। বাট যখন আমরা এখানে ২ এর অধিক সাপোজ কোন একটা টিকা সেটা যদি এরকম হয় ৭ দিন পর ৪ বার নেওয়া হইছে ৭ দিন, ১৪ দিন, ২১ দিন, ২৮ দিন। তার মানে এখানে দেখা যাচ্ছে ৪ বার টাইমস মাল্টিপল টাইমস নেওয়া হচ্ছে। আ ২ এর অধিক নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিপিটেড মেজার্স অ্যানোভাতে চলে যাব। অ্যানকোভা, ম্যানকোভা তারপরে এটা হচ্ছে এগুলো উপরেরগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। এর মধ্যে নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে যখন আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল গুলা যদি আমরা আ নরমালি ডিস্ট্রিবিউশন না হয় বা নরমালি ডিস্ট্রিবিউটেড না হইলে তাহলে হচ্ছে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা, ক্রুস্কার ওয়ালেস অর্থাৎ আবার রিপিটেড মেজার্স অ্যানোভা সেটা হচ্ছে ফ্রিডম্যান যেটা আছে নন প্যারামেট্রিক টেস্ট সেটাতে যাই। তারপরে এখানে কমন কিছু কোরিলেশন মেট্রিক্স যেটা আমরা জানি যে মাল্টিপল একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের কোরিলেশন কেমন সেটা দেখানোর জন্য আমরা কোরিলেশন তারপর পার্শিয়াল কোরিলেশন সেটাও পাওয়া যায় লিনিয়ার রিগ্রেশন আর সেটা বেসিক্যালি হচ্ছে আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হইতে পারে। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশন এর মধ্যে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এর মধ্যে
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। তারপর লজিস্টিকের মধ্যে দেখা যাচ্ছে বাইনোমিয়াল লজিস্টিক, মাল্টিনোমিয়াল লজিস্টিক। যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ক্যাটেগরিক্যাল হয় এবং যদি ক্যাটেগরি ২ টা হয়, ইয়েস নো টাইপের হয়, তখন হচ্ছে বাইনোমিয়াল লজিস্টিক ব্যবহৃত হয়। আর যদি এন আউটকামস হয় তাহলে দেখা যাচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিকটা ইউজ করা হয়। তারপর হচ্ছে কিছু ওয়ান স্যাম্পল প্রপোরশন, এখানে কিছু দেখা যাচ্ছে বাইনোমিয়াল টেস্ট, তারপরে হচ্ছে আমরা এন আউটকামস, এটা মানে গুডনেস অফ ফিট টেস্ট, তারপরে আ ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল যেমন কাই স্কোয়ার, সেটা এখানে আমরা পাই। আ তারপরে পেয়ার স্যাম্পল, ম্যাকডেমার টেস্ট। এখন অনেক সময় দেখা যায় যে একই ধরনের অপিনিয়ন আছে কিনা সেটা দেখার জন্য আমরা ম্যাকডেমার টেস্ট করি। তারপর ফ্যাক্টরের মধ্যে কমন কিছু এনালাইসিস, রিলায়েবিলিটি এনালাইসিস, যেখানে বেসিক্যালি ডাটাগুলো রিলায়েবল কিনা, ল্যাকের স্কেলের ডাটাগুলো রিলায়েবল কিনা সেটা চেক করা যায়। এছাড়া আছে কিছু ডাটা রিডাকশন মেথড, যেটা বেসিক্যালি প্রিন্সিপাল কম্পোনেন্ট, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর এনালাইসিস, কনফার্মেটরি ফ্যাক্টর এনালাইসিস। যেটা এগুলো তো কমন জিনিস, এগুলো আমাদের লাগে। যেখানে আমরা বেসিক্যালি এক্সপ্লোর করি যে আমরা যে ভেরিয়েবল গুলার আন্ডারে যে কোয়েশ্চেন গুলা নিচ্ছি সেগুলো আসলে ঠিকমতো ওই কোয়েশ্চেন গুলাকে ডিনোট করতেছি কিনা, বা একটা আরেকটাকে ওভাররাইড করতেছি কিনা। ঠিক আছে? তখন আমরা এগুলা বের করতে পারবো। তো এগুলো হচ্ছে কমন কিছু। এরপরে যদি আমাদের এমন কোনো কিছু প্রয়োজন হয় যেটা আমাদের এখানে এভেইলেবল নাই, সেক্ষেত্রে আমরা মডিউলে ক্লিক করে, যেমন হচ্ছে আমার এখানে এসইএম আমি করতে চাই, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল। তো সেটা করার জন্য আমি আম জামোবি লাইব্রেরিতে চলে যেতে পারি। সেখানে গিয়ে আমরা হচ্ছে এভেইলেবল এর আন্ডারে আমরা অনেকগুলো অপশন পাই। পাওয়ার আছে, তারপরে এমএলএস আছে, জিএমএল আছে, তারপরে এসইএম আছে। এগুলো আমরা হচ্ছে ইনস্টল করে ফেলতে পারি। অর্থাৎ যেগুলো লাগবে, যেমন মেডিয়েশন, মডারেশন এর জন্য আমরা এটা ইউজ করব। তো যেগুলো লাগবে আমরা হচ্ছে ইনস্টল করে ফেলবো। এখানে দেখা যাবে যে অটোমেটিক্যালি এগুলো হচ্ছে এড হয়ে যাবে। আ তারপরে পাওয়ার ইনস্টল করতে পারি। তো এগুলো হচ্ছে এখানে এড হয়ে যাবে একটার পর একটা। আ তারপর আর কি লাগবে? আ SCM টা এড করে দিলাম, যেটা বেসিক্যালি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এর জন্য কাজ করবে। মেডিয়েশন, মডারেশন সেগুলোও আমাদের প্রয়োজন আছে। কারণ এগুলা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের, বাট আমাদের অনেক সময় প্রয়োজন হয়। তো আমি আপকামিং ভিডিওস গুলাতে দেখা যাবে যে ওগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোনটা কিভাবে করা যায়। তো আজকে জাস্ট ইন্টারফেস এর পরিচিতি দিয়ে দিলাম। যেখানে বেসিক্যালি আ জামোবির একটা ইন্টারফেস আমরা পেয়ে গেলাম। বা একটা introductory ক্লাস বলা যেতে পারে, সেটা পেয়ে গেছি। এইখানে হচ্ছে আমরা ডাটাগুলো দেখতে পাবো, এখানে হচ্ছে আউটপুট গুলো দেখতে পাবো। এখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে যেগুলো আমাদের ইউজফুল হবে। তো stay tuned on the YouTube channel. I think you might be helpful for based on the videos. Okay.